হোকো EQ33 বাংলাদেশের মার্কেটে খুবই জনপ্রিয় একটা ইয়ারবাডস হোকো EQ34 প্লাস। সেটার ছোট ভাই বলতে পারেন আপনি এটাকে। এটা আসলেই খুব ছোট এবং দেখতেও অনেক কিউট লাগতেছে। এটা কিন্তু একটা হাফ ইন ইয়ার ইয়ারবাডস, মানে এটাতে কোনো এয়ার টিপস নাই। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টস করছেন যে একটা হাফ ইন ইয়ার ইয়ারবাডসের রিভিউ করার জন্য, যেটাতে এয়ার টিপস থাকবে না। তো আপনাদের কথা চিন্তা করে একটা শপ থেকে আমি অনেকগুলো হাফ ইন ইয়ার ইয়ারবাডস ইউজ করছি, তারপরে এই ইয়ারবাডসটাই আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে দাম বিবেচনায়। EQ34 প্লাসের ছোট ভাই হওয়ার পরও এটাতে আপনারা অ্যাপসের সাপোর্ট পাবেন। এত ছোট হওয়ার পরও এটাতে আপনি 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভারও পাবেন, লং একটা ব্যাটারি ব্যাকআপ। তো EQ33-র এই সবগুলা বিষয় নিয়েই একদম ইন ডিটেলস বিস্তারিত আলোচনা করব। যারা হাফ ইন ইয়ার ইয়ারবাডস খুঁজতেছিলেন তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ। বক্সের ভিতরে প্রথমে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, তারপরে আমাদের কাঙ্ক্ষিত TWS-টা পাবেন, ভিতরে একটা USB টু C কেবল পাবেন। কোনো এয়ার টিপস নেই, যেহেতু এটা হাফ ইন ইয়ার ইয়ারবাডস, সো এয়ার টিপস তো থাকবে না, এটাই স্বাভাবিক। এখন যদি বিল্ড কোয়ালিটির কথা বলি ভাই, আসলেই এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো ছিল। পুরো TWS-টাই একটা ম্যাট ফিনিশের ভিতরে পাবেন, প্রপার ম্যাট ফিনিশ যেটাকে বলে। হোকো ব্র্যান্ডিং পাবেন উপরে, নিচে একটা লম্বা লাইট ইন্ডিকেটর, একদম নিচে পাবেন টাইপ সি পোর্ট, এবং এটার ডিজাইনটা পুরোপুরি হোকো EQ34 প্লাসের মতোই, জাস্ট সাইজটা অনেক ছোট। খুবই ছোট হওয়াতে এটা সুপার কম্প্যাক্ট ছিল এবং হাতের মুঠোয় পুরোপুরি চলে আসে। খুবই পকেট ফ্রেন্ডলি, মানে পকেটে রাখলে আপনি বুঝতেই পারবেন না যে পকেটে একটা ইয়ারবাডসও আছে। তো আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর ছিল গ্যাডিক্সো। এই ইয়ারবাডস ছাড়াও আরও সকল ধরনের ইয়ারবাডস, গ্যাজেট, স্মার্ট ওয়াচ সব কিছুই আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। এই ইয়ারবাডসের এক্সাক্ট প্রাইস আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি, এবং তাদের যাবতীয় সকল ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। 100% অরিজিনাল সকল গ্যাজেট কিনতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটার হিঞ্জটা ভাই অনেক টাইট, এবং এটার বার্জের যে ম্যাগনেট সেটাও ভাই প্রচুর স্ট্রং। যতই ঝাঁকাই এটা পড়ার কোনো চান্সই নেই। এখন ফিটিংসটা নিয়ে কথা বলে নেই। আমি পার্সোনালি ওই এয়ার টিপস সহকারে ইয়ারবাডস ইউজ করে অভ্যস্ত, আমি হাফ ইন ইয়ার ইয়ারবাডসে অভ্যস্ত না। তারপরও এটা আমার কানে যথেষ্ট ভালো ফিট হয়েছে। যারা কিনা হাফ ইন এয়ার ইয়ারবাডস ইউজ করেন তারা নিশ্চিত থাকতে পারেন এটা আপনার কানে ভালোই ফিট হবে, এবং এটা কানে দেওয়ার পরে আমি যতই ঝাঁকাই না কেন মাথা, এটা পড়ে যাওয়ার কোনো চান্স নেই। যেহেতু এটা হাফ ইন ইয়ার ইয়ারবাডস, কোনো এয়ার টিপস এটাতে নাই, সো কানে দেওয়ার পরে চারপাশে যে নয়েজটা থাকে সেটা এয়ার টিপস সহ ইয়ারবাডসের মতো ওরকম ব্লক করতে পারে না। এটাই স্বাভাবিক। আসলে যারা হাফ ইন ইয়ার ইয়ারবাডস ইউজ করেন তাদের জন্য আসলে এটা সমস্যা হওয়ার কথাই না। শুরুতে যেটা বলছিলাম, এটাতে ব্লুটুথ ভার্সন 5.4 ইউজ করা হয়েছে, এবং এটাতে গুগল ফার্স্ট পেয়ারিংয়ের সাপোর্টটাও আছে। সো আপনি যখন এই কেসের ঢাকনাটা খুলবেন, সাথে সাথে আপনার ফোনে নাম চলে আসবে, আপনাকে পেয়ার করে নেওয়া লাগবে। ঢাকনা বন্ধ করার সাথে সাথেই ফোনের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এবং এটাতে হোকো মিউজিক অ্যাপসের সাপোর্টটাও আছে। সো অ্যাপসের পার্টটা নিয়ে আমি সামনে কথা বলতেছি। প্রতিটা ইয়ারবাডসে ইউজ করা হয়েছে 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার। ঠিক সেম ড্রাইভারটা হোকো EQ34 প্লাসেও ছিল। সো ওইটাই যেমন অনেক বেস বুস্টেড সাউন্ড দিতে পারছে, সো এটাও তার ব্যতিক্রম নয়। তবে এখানে যেহেতু এটা হাফ ইন ইয়ার ইয়ারবাডস, সো ওই এয়ারটিপস সহ ইয়ারবাডসের মতো বেসের যে বিটটা সেটা আপনি ওইরকমভাবে ফিল করবেন না। তবে হ্যাঁ, এটার সাউন্ড কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ারই ছিল। বেসের সাথে যে ভোকালটা বা ক্ল্যারিটি সেটা মোটামুটি ভালোই বুঝতে পারবেন আপনারা। তবে হ্যাঁ, আমি আবারও বলতেছি, এয়ারটিপস সহ যে ইয়ারবাডসগুলো আছে সেগুলোর বেসের বিটের মতো বিট এটাতে আপনাকে দিতে পারবে না, যেহেতু এটা হাফ ইন ইয়ার। আমি পার্সোনালি এটার সাউন্ড কোয়ালিটি এনজয় করতে পারছি। বাই দ্য ওয়ে, যেহেতু এটাতে অনেক বড় ড্রাইভার ইউজ করা হয়েছে, সো লাউডনেস নিয়ে আপনার কোনো কমপ্লেন করার প্রয়োজন পড়বে না, এবং ফুল ভলিউমও সাউন্ডের ডিস্টরশন আমি পাইনি। আবার যেহেতু এটাতে অ্যাপসের সাপোর্ট আছে, সো আপনি সাউন্ড কোয়ালিটি আপনার মতো করে কাস্টমাইজও করে নিতে পারবেন। যেহেতু অ্যাপসের পার্টটা আসছেই, সো অ্যাপসের বিষয়টা নিয়ে আলোচনা করে নিই। কিভাবে অ্যাপসের ভিতরে লগ ইন করা লাগবে সবগুলো স্টেপ আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো অ্যাপসের ভিতরে ঢোকার পরে প্রথমে আপনি এই প্রত্যেকটা বাডসে কোনটাতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি দেখতে পারবেন। ঠিক তার নিচেই আপনারা কতগুলো প্রিসেট ইকুয়ালাইজার পেয়ে যাবেন। 4টা ইকুয়ালাইজার আছে, নর্মাল, বেস বুস্টেড, বেস রিজাকশন এবং ক্লাসিক। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। আমার কাছে নর্মালটাই পছন্দ হয়েছে। এছাড়া আপনি সাউন্ডটাকে কাস্টমাইজও করে নিতে পারবেন আপনার মন মতো করে, আপনার যেরকম সাউন্ড সিগনেচার পছন্দ হয়। অ্যাপসের ভিতরে পরবর্তী অপশনে আপনারা পেয়ে যাবেন এটার টাচ কন্ট্রোল এডিটের অপশনটা, মানে আপনি এখানে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ এবং ট্রিপল ট্যাপ আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার যেটাতে যেটা প্রয়োজন এবং যেটাতে প্রয়োজন নয় সেটা অফ করে রাখবেন। এটার কল কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে দাম বিবেচনায়। ইনডোর এবং আউটডোর দুই জায়গার কল কোয়ালিটি আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো বুঝে নিয়েন। চারপাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সো এরকম একটা অবস্থায়
ইনডোর সিনারিওতে আপনারা EQ33 এই টিডাব্লিউএস এর মাইক্রোফোন থেকে ঠিক এরকম কল কোয়ালিটি পেয়ে যাবেন ইনডোর সিনারিওতে নর্মালি কথা বললে। চলুন আমরা আউটডোরের কল কোয়ালিটি শুনে আসি। আউটডোরে এরকম রাস্তার পাশে একটা নয়েজি এনভায়রনমেন্টে আপনারা ঠিক এরকম কল কোয়ালিটি ওপো EQ33 মাইক্রোফোন থেকে পেয়ে যাবেন। এত ছোট হওয়ার পরেও এটার ব্যাটারি ব্যাকআপ আমাকে টোটালি ইমপ্রেস করছে। সিঙ্গেল চার্জে বাডসগুলো থেকে কোম্পানি ক্লেম করতেছে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সে 70 থেকে 80% ভলিউমে মোটামুটি 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাইছি এবং সম্পূর্ণ কেস থেকে কোম্পানি ক্লেম করতেছে 28 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আমি আমার এক্সপিরিয়েন্সে মোটামুটি 25 ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পাইছি। সো ব্যাটারি ব্যাকআপ অনেক ইমপ্রেসিভ ছিল এত ছোট হওয়ার পরেও। পোকো EQ34 প্লাসের রিভিউতে আপনারা একটা কমেন্টস প্রচুর পরিমাণে করছেন, সেটা হচ্ছে যে বাডসগুলো যখনই কেসের ভিতরে রাইখা কেসের ঢাকনাটা বন্ধ করে দেন তখন কেসের বাইরে যে লম্বা লাইটটা সেটা জ্বলে থাকে, বন্ধ হয় না। এবং হ্যাঁ, বন্ধ না হওয়াটাই স্বাভাবিক। আপনার যখনই কেসের ঢাকনাটা বন্ধ করে দেন বাডসগুলো ভেতরে রাইখা তখন বাডসগুলো চার্জ হয়। যেই পর্যন্ত বাডসগুলো ফুল চার্জ না হবে সেই পর্যন্ত লাইটটা জ্বলে থাকবে। বাডসগুলো ফুল চার্জ হয়ে গেলে লাইটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এবং মোস্ট অফ দ্য টিডাব্লিউএস এই নিয়মটাই ফলো করে, যে পর্যন্ত বাডসগুলো ফুল চার্জ না হয় সে পর্যন্ত কেসের যে লাইট ইন্ডিকেটরটা সেটা জ্বলে থাকে। বিশেষ করে হুকুর সবগুলো টিডাব্লিউএস এর ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য। এবং যখন চার্জে বসাবেন তখন কেসের লাইট ইন্ডিকেটরটা জ্বলবে নিভবে এবং যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই লাইট ইন্ডিকেটরটা পুরোপুরি জ্বলে থাকবে। তো এটাই ছিল এই ছোট্ট কিউট এয়ারবাডসটা নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। যারা কিনা কম বাজেটে একটা প্রিমিয়াম এবং খুবই হাই কোয়ালিটির হাফ ইন ইয়ার এয়ারবাডস খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এটাকে চেক আউট করতে পারেন। ডিসক্রিপশনে গ্যালাক্সির সকল ইনফরমেশন দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে এই এয়ারবাডসটা আপনারা পারচেস করতে পারেন। এছাড়াও অন্যান্য সকল গ্যাজেটও আপনারা চাইলে তাদের কাছ থেকে ওয়ারেন্টি সহ 100% অরিজিনাল কিনতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে এসএমএস করবেন। অবশ্যই যদি এসএমএস করতে যান একটা ফলো করে দিন ফেসবুক পেজটাকে। সেখানে এসএমএস করলে আমি খুব দ্রুত আপনাকে রিপ্লাই করতে পারবো। মানে আমার থেকে খুব দ্রুত আপনারা রেসপন্সটা পেয়ে যাবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ এবং টেক পার্ক জোনের সাথেই থাকুন।